আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই জন্য নিয়েছি আমি ডাটা। এই ডাটাগুলো ব্যবহার করব না, করব শাক। এই শাকগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো আজকে। শাকগুলো দেখতে খসখসে দেখা যায়, কিন্তু না, এই শাকগুলো খুবই কচি, রান্না করলে খুব মলিন হয়ে যায়। আমি এখন ডাটা থেকে শাকগুলো আলাদা করে নেব। আর লাগবে শুটকি মাছ। এই যে একটা শুটকি নিয়ে নিলাম অনেকগুলা। এই শুটকি মাছগুলোকে এখন ছোট ছোট করে কেটে নিব। আর শাকগুলোকেও কুচি কুচি করে কেটে নিব, শাক ভাজির মতো করে। এই শাক আর শুটকির রেসিপিটা যে এত স্বাদ, যারা শুটকি প্রেমী তারাই বুঝতে পারবে। এখন আমি যখন শুটকিগুলোকে কেটে এনেছি, এনে এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিব। এর মধ্যে এক মুঠ কাঁচামরিচ দিয়ে দিব। এর মধ্যে যত ঝাল অ্যাড করবেন ততই স্বাদ লাগবে, যারা ঝাল খেতে পছন্দ করেন। এই যে আমি কতগুলা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। এখন এগুলাকে সমানভাবে ভেজে নিব, ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত এগুলা না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মরিচগুলোকে আলাদা করে তুলে নেব। সবগুলা মরিচ তুলে নিয়েছি। এই যে শুটকিগুলোর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন এগুলাকে ভালো করে পানি ফুটিয়ে ধুয়ে নেব শুটকিগুলাকে। গরম গরম পানি দিয়ে যদি এই শুটকিগুলো ধোয়া হয়, গায়ের যত ধুলাবালি আছে, যত ময়লা আছে, সব পরিষ্কার হয়ে যায়। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নিয়ে এগুলাকে কিছুক্ষণ ভালো করে ডলে ধুয়ে নিব। তারপর আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব পরিষ্কার করে। এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ধুয়ে নিতে হবে ফুটান্ত পানিতে। শুটকির গায়ে অনেক ময়লা থাকে, এই জন্য এভাবে ধুলে শুটকিটা ভালোভাবে পরিষ্কার হয়। এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডারের মধ্যে মরিচগুলা যে তুলে রেখেছি ওগুলাকে ধুয়ে নিয়েছি। মরিচগুলা আর শুটকি, ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই দেখুন আদা ভাঙা করে নিলাম। একটু সোবা সোবা টাইপের থাকবে, একদম মিহি করব না, মিহি করলে ভালো লাগবে না শুটকিগুলোকে। এর মধ্যে আবার আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইর মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে আমি এখন এখানে শুকনা মরিচ 5-6টা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অনেকগুলো পেঁয়াজ কুচি লাগে। এর মধ্যে পেঁয়াজ আর বেশি করে রসুন আর কাঁচা মরিচ বেশি করে দিতে হয়, তাহলে হয় কি, শুটকির শাক যে রান্না করি ওটার স্বাদটা দারুণ বেড়ে যায়। এর মধ্যে আমি যে শুটকি কাঁচামরিচ যে ব্লেন্ড করে রেখেছি ওগুলা ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে তারপরে শুটকি ব্লেন্ড করা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এখন যখন শুটকির ফ্লেভারটা বাইরে হয়ে যাবে, তখন এর মধ্যে আমি শাক অ্যাড করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিই নাই, এই জন্য আমি এখন শাকে দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার ফলে 2 মিনিট পর ঢাকনা তুলে তুলে দেখলাম, দেখুন শাক কটটুকু হয়ে গেছে, অল্প একটু শাক হয়ে গেছে, 1 কড়াই শাক। এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। এই যে শাক থেকে যে পানিগুলো বাইর হয়েছে ওই পানি দিয়ে আমি শাকটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন আমার শাকটা কি সুন্দর হয়ে গেছে। আর শাকটাকে একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করতেছি। এই ছিল আজকের ভিডিও আমার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।